আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গরুর হাড় ছিল। এই বড় বড় হাড্ডিগুলো আমার অনেক পছন্দের, আর এগুলো এখন আমি রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকগুলো, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একসাথে ব্লেন্ড করেছি, আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করলাম, করে এটাও দিয়ে দিয়েছি 4-5 চামচের মতো। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে 2-3 চামচের মতো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হাফ চামচের চেয়ে একটু বেশি আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তারপর আমি এখানে মাংসের মশলা, যেটা গরুর মাংসের মশলা, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি প্রায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এগুলো আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। এটা মাখিয়ে কিন্তু বসিয়ে দিব। এই যে ভালোভাবে আমি এই হাড়গুলো মাখিয়ে নিচ্ছি। এই হাড়গুলো খেতে খুবই মজা লাগে, আর প্রেসার কুকারে দিলে এটা কিন্তু অনেক সুন্দরভাবে একদম নরম হয়ে যায়। হাড়গুলো এনে কিন্তু ফ্রিজে রাখলে এতটা ভালো লাগে না, যদি আপনারা আনার সাথে সাথে রান্না করেন খুবই ভালো লাগে। এখানে কয়েকটা আমি এই যে আলু দিয়ে দিয়েছি, প্রায় 3টার মতো আলু দিয়ে দিয়েছি মাঝারি সাইজের। আলুটাও একসাথে আমি মাখিয়ে নিয়েছি। তো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, যেটা প্রেসার কুকার, যেটাতে রান্না করব সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে একটা একটা করে আমি প্রেসার কুকারে নিয়ে নিব, আর সামান্য কিন্তু পানি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিয়ে নিচ্ছি। আমি এটা এভাবে করে একটু সামান্য হালকা পানি দিয়ে বসিয়ে দিব। এই যে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে ধুয়ে সামান্য পানিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসার কুকারের আমি মুখটা বন্ধ করে বসিয়ে দিয়েছি। তো এখানে 2-3টা সিজ দিলে আমি কিন্তু নামিয়ে রাখবো। বেশিক্ষণ কিন্তু এটা কিন্তু সিজ দিতে হবে না। আমি এই 2-3 সিজের মধ্যেও কিন্তু নামিয়ে রেখেছি, একদম নরম হয়ে গিয়েছিল। এই যে দেখেন আমার এটা প্রায় হয়ে আসছে। এখন দেখেন খুব সুন্দর মতো একদম নরম হয়ে গিয়েছে সবকিছু, ঝোলটা একদম কমে গেল। তো এখানে আমি সামান্য আর একটু পানি দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একদম দেখেন মাংসটা একদম গলে গিয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আমি একটু সামান্য ঝোলের জন্য পানিটা দিয়ে আর একটা বলক উঠে নিব, যেন একটু সামান্য ঝোল ঝোল থাকে। ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে। তো কয়েক পিস টমেটো দিয়ে দিয়েছি, সামান্য পানি দিয়ে আর একটু সামান্য বলক ওঠার জন্য আমি বসিয়ে দিলাম, আর একটু ঢাকনাটা দিয়ে। এরপর বলকটা উঠে আসছে, এই যে দেখেন খুব সুন্দর মতো হয়ে আসছে, এটা একদম নরম হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করব। আর উপরের দিক থেকে কিছুটা আমি কিন্তু ধনিয়া জিরার গুঁড়া, যেটা আমি বাসায় করি, সেটাও দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।